ঘোষের কাছে আসছি, তদন্ত এই পথে শেষ হবে। আর এক বঙ্গদেশে আইন কানুন সর্বনেশে। কেন বলছি সর্বনেশে? এই এমন এক রাজ্য যেখানে দুষ্কৃতি, একদম ওপেন দুষ্কৃতি, যার নামে খুনের মামলা রয়েছে, যে এলাকাকে সন্ত্রস্ত করে রেখেছে, তাকে ধরার সাহস হয় না পুলিশের। অথচ তার সঙ্গে তাকে ওপেনলি দেখা গেছে ওই বেরমজুর গ্রামে হাজি সিদ্দিকী মোল্লা পঞ্চায়েত প্রধান তৃণমূলের, তার সঙ্গে কথা বলতে দেখা গেছে। তিনি দরাজ গলায় বলছেন, হ্যাঁ কথা বলেছে, উনি আছেন এখানে। কি অন্যায় করেছে? আসলে তৃণমূলের কাছে নিউ নর্মাল হচ্ছে চুরি, চোট্টামো, দুর্বৃত্তায়ন হচ্ছে তৃণমূলের কাছে নিউ নর্মাল। আর এই রাজ্যেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, সে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি শ্রীরামপুরে যান বা নেজার যান বা গঙ্গারামপুরে যান, তাকে আটকানো হচ্ছে। আমরা দেখেছি বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, তাকে আটকানোর জন্য রাস্তা খুঁড়ে গ্রিল বসানো হয়েছিল কি না, তাকে পৌঁছতে দেওয়া যাবে না। এত ভয় এদের, বিজেপিকে এত ভয়। কারণ আবার বলছি স্বর্ণালী, যদিও এখানে অন্য দলের প্রতিনিধিরা নেই, বিজেপি সেটিং এর রাজনীতি করে না। বিজেপি কেন্দ্রেও যা বলছে তৃণমূল চোর, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, আমরা বাংলায়ও বলছি তৃণমূল চোর, তৃণমূল দুর্নীতিগ্রস্ত। এবং এর সঙ্গে আর 5 সেকেন্ড একটা কথা বলতে চাই, এবং এর সঙ্গে আমরা কি দেখলাম, শেখ শাহজাহানকে ধরার ক্ষমতা নেই, অথচ একজন ডোকলামের ওয়ার হিরো, আপনার চ্যানেলে এসে বহুবার শো করেছেন, মেজর ঋত্বিক পাল, তাকে গ্রেপ্তার করে, তাকে ক্রিমিনালের মতো তার সঙ্গে আচরণ করে তাকে আটকে রাখা হয়েছে, তাকে হাজতবাস করানো হচ্ছে। এই হচ্ছে কি পুলিশি কাজে বাধা? তাহলে তো ইডির কাজে বাধা দেওয়ার জন্য সুমোটো কেস করা হলো না কেন? এই দুর্বৃত্তগুলোকে, যাকে দেখেছি আমরা সন্দেশখালীকে, শেখ শাহজাহানের অনুগামী। আসলে প্রবলেমটা হচ্ছে এখানে আমরা অনুগামী বলে সম্মানের কাছে আসবার পরে তো তার আগে বলি যে তৃণমূল কংগ্রেস করে বলে যা খুশি করতে পারে, তৃণমূল কংগ্রেস করে বলে অপরাধ করতে পারে, রোহিঙ্গা অনুপ্রবেশ সব করতে পারে। ভুল করে তাকে ধরেও থাকে, অন্যায় করে থাকে, তাহলে কোর্ট তাকে জিসি করলো কেন? কোর্ট না, আপনি শাহজাহানের বিষয়ে আসুন, ওই নিয়ে পরে কথা বলবো। চার্জশিটটা দিচ্ছেন সেটা বললেন, উনি তো নিয়ে এসেছেন। আরে কোর্ট কি করে চার্জশিট তো করে দেবে? এটা আপনি বলছেন, আপনি কতগুলো চার্জশিট দিয়েছেন? আপনি বলছেন তাহলে লোয়ার কোর্টে কামদুনির যে খুনিরা, যে ধর্ষকরা, তারা যাদের ফাঁসি সাজা হয়, তাহলে তারা উচ্চ আদালতে গিয়ে তো কি করে আইনের প্রভিশন আছে? আইন প্রভিশন না, চার্জশিট আছে। এটা আপনিও জানেন না? আমি জানি না যে আইনের প্রভিশন, আইন আছে, ধারাও আছে, প্রভিশনও আছে, এবং সেই কারণে তার রেজাল্টও দেখতে পাচ্ছি আমরা। পুলিশ যা কিছু করে বেড়াচ্ছে, যে ধারাগুলো রয়েছে। আমি আসবো, যে কিছু আগে বলছিলেন যে দল করে বলে কি কোনো পার্সোনাল লাইফ থাকবে না? পার্সোনাল লাইফে সে হয়তো খুনি, তিনি হয়তো রেপিস্ট, দলের সত্যি তো তাই তো, দলের কি সম্পর্ক? ট্রেনিং দিয়েছে তাকে, তুমি খুন করো, সত্যি তাই। কিন্তু তৃণমূল কংগ্রেস কি বোম মারার ট্রেনিং দেওয়া হয়? ঠিক। কিন্তু দল কিভাবে প্রোটেক্ট, দল আসলে কি বলে, দলের রথী মহারথীরা কিভাবে প্রোটেকশন দেয়, তার একটা ছোট্ট নমুনা দেখাই। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শেখ শাহজাহান সম্পর্কে কি বলছেন একবার দেখুন। আমি জ্যোতিপ্রিয় মল্লিক বলে যাচ্ছি, শাহজাহানের কেসারকে স্পর্শ করতে পারবে না, জেনে রেখে দিন, যত বড় লিডারই হোক। মাঝে মাঝে ভারতীয় জনতা পার্টির লোকেরা হুমকি দেয়, আমরা বুঝে নেবো, আমরা লড়ে নেবো। আমিও তাদের বলি, যদি ক্ষমতা থাকে সন্দেশখালীর মাটিতে তারা লড়াই করুক, আমাদের সাথে দেখতে চান কত জোর আছে, দেখতে চান।